গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে জুন মাসের 10 তারিখ। এখন স্কুলে ছেলের জন্য টিফিন বানাচ্ছি। ফুল ফুটেছে গেছে, তোমাদের সেটা পরে দেখাবো। চাও খাওয়া হয়নি, চা নামিয়ে রেখেছি। স্কুলে টিফিনে নিয়ে যাবে আজকে চাউমিন। এখানে দেখো চাউমিন ভেঙে রেখেছি। আর এখানে জল গরম করতে দিয়েছি, সাদা তেল নেই তাই সর্ষের তেল দিয়েছি একটু। আর এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে ডিম আছে, ভুজি বানিয়ে নেব। এই যে দেখো চা নিয়ে এবার বসে পড়েছি, চাটা এবার খেয়ে নেব। ডিমের ভুজিয়া ভেজে তোলা হয়ে গেছে, আর এখানে চাউমিনটা সেদ্ধ হচ্ছে। চাউমিন প্রায় রেডি, পেঁয়াজ ডিম সব দেওয়া হয়ে গেছে। আর এদিকে আলু বরবটি ভাজা চলছে, এটা এখনও হয়নি, সেদ্ধ হয়নি আলু বরবটি। এটা সেদ্ধ হলেই এর মধ্যে মিলিয়ে দেবো। এর মধ্যে একটু টমেটো সসও মিলিয়ে দিয়েছি ভাজাতে। পেঁয়াজ আছে, ডিম আছে। এই যে আলু বরবটি ভাজা এর মধ্যে মিলিয়ে দিয়েছি। বড় ছেলেকে দিয়েছি এখান থেকে খেতে, আর ছোট ছেলে এই যে টিফিন বক্সে টিফিন তুলে দিয়েছি। আর এইটা রয়েছে টমেটো সস ওপর দিয়ে দিলাম। ওর আবার খুব বেশি লাগে টমেটো সস। চাউমিন নিয়ে বসে গেছি, টিফিন এটা আমি করছি। আর এই যে ছেলে চা খায়নি, চাটা নিয়ে নিলাম। ছেলের সাথে সাথে আমারও এটা টিফিন হয়ে যাচ্ছে। শাক গাছ হয়েছে না, সেখান থেকে হাজব্যান্ডকে বললাম কেটে দিতে, দেখে খুব খেতে ইচ্ছা করছিল। এই যে একটা মোটা ডগ আর দুটো পাতলা পাতলা বেরিয়েছিল, গজিয়েছিল, এগুলো কেটে দিতে বললাম। এই দেখো ঘরের পিছনে বেগুন গাছ আছে, বেগুন তুলে দিতে বলতাম। শাকের মধ্যে দেবো বেগুন, তুলে নিয়েছে দুটোই। দেখি দেখাও, দুটো দেখো। এই দেখো দুটো বেগুন, কি সুন্দর না, হেভি ভালো লাগে নিজেদের গাছে সবজি হলে। দেখো একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে। আর এই যে দেখো ঘন্টা জবা ফুল ফুটেছে কমলা কালারের, লালটা ফোটেনি এখন। এই দেখো কুড়ি এসছে। আর এই যে একটা টগর ফুল, অনেক কুড়ি এসছে। রোদ উঠেছে আজকে, বাপরে বাপ। দেখো কাঠের জালে ভাতও হাজব্যান্ড করে দিচ্ছে। বাড়িতে থাকলে অনেক কিছু হেল্প করে, সুবিধাও হয়, গ্যাসটাও বাঁচে একটু। বসানো হয়ে গেছে। মুসুর ডাল বসিয়ে দিয়েছি, ফেনাগুলো ফেলে দেবো তুলে। আর এখানে তেঁতুল ভিজিয়েছি, একটুখানি ছিল, যা টক হয় হবে, বেশি দেবো না। কুমড়ো শাক কেটে ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। এই যে গাছ থেকে বেগুন তুলে আনলাম, আলু বেগুন দিয়ে হবে তাই বেগুন ভেজে তুলে রেখেছি। আর এখানে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হলে আলুটা দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আর এদিকে ডাল ফোড়ন দিয়েছি, ফুটছে আস্তে আস্তে। আর দেখো সর্ষে পোস্ত দিয়ে হবে শাকটা, সেই জন্য যে সর্ষে নিয়েছি, না পোস্ত নিয়েছি আগে। এই যে জেকে পোস্ত প্যাকেটটা কেটে নিয়েছি। এই যে দেখো সর্ষে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, আগে গ্রাইন্ড করে নেব শুকনো। এই যে সর্ষে পোস্ত খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এই যে দেখো শাক আর ডাঁটা একসাথে দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রাখবো, একটু মজবে, তারপর মশলা দেবো। এটা মজে যাওয়ার পর সব রকম মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর বাটা মশলা, সর্ষে পোস্ত বাটা, আর কয়েকটা চিনির দানাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে ঢাকা চাপা দেবো, আর মশলা ধোয়া জল দেবো। দেখো কুমড়ো শাক সর্ষে পোস্ত দিয়ে হয়ে গেছে। এটা লাস্ট লুক, এখনও কড়াই থেকে নামাইনি। আর এদিকে হচ্ছে বরবটি আলু ভাজা। এই তরকারিটা হলেই, ভাজাটা হলেই হয়ে যায়। রান্না এইমাত্র শেষ হলো, সব বাসন কলতলে ভিজিয়ে দিয়েছি। হাঁড়িতে, বালতিতে, বোতলে সব জল ভরা হয়ে গেছে। আর লাস্টে ডাল ভিজিয়েছিলাম, মসুর ডাল, ওটার বড়া বানিয়েছি। বরবটি ভাজা নেমে গেছে। আর এখানে আছে মসুর ডালের বড়া। একটুখানি মসুর ডাল বাটা রেখে দিয়েছি, এটা মুখে লাগাবো। এই যে দেখো এত রোদের জন্য এখানটা তো একদম মাথা ফেটে যাবে। এই যে চাদর দিয়ে এখানটা ছাওয়া করে দিয়েছি। আর এই যে সব বাসন এখানে ভিজিয়ে দিয়েছি। আমাদের তুলসী মন্দির, তুলসী গাছ দেখো। কিছু মানে দেখতে পাচ্ছি।
গণেশ। এখন আবার একটু হাওয়া খাবো, তারপরে কাজে যাবো। বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, ওভেন মুছবো, তারপরে স্নান, তারপরে পুজো। ছেলে স্কুলে তো অনেকক্ষণই চলে গেছে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। অনেক কাজ করেছি আজকে। বেসিনের পাইপটা পরিষ্কার করেছি, কি নোংরা জমেছিল, জল বেরোচ্ছিল না, বাইরে দিয়ে পড়ে যাচ্ছিল। যদি ভাতের ফ্যানও ফেলি তাও মানে বাইরে দিয়ে পড়ছিল। তারপর ওই পাইপটা খুললাম, খুলে পরিষ্কার করলাম। এগুলো আর কে ভিডিও করে দেবে, আমি ভিডিও করতে পারিনি। এগুলো করেছি। তারপরে স্নান করে উঠলাম, পুজো দিলাম, ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করলাম, কারণ হচ্ছে অনেক দিনের পুরনো ঘর এই ঘরটা। স্নান করে উঠেও দেখো কীরকম ঘেমে গেছি। যে টিভি চালিয়েছি, এখনও টিভি দেখার সময় পাইনি। এই পুজো দিয়ে উঠলাম। ঠাকুরের ইয়েটা সিংহাসনের নিচে এই মানে বালি জমেছিল, দেওয়াল খসে খসে পড়ে গিয়ে এই 2-3 বছর হবে মানে ঘরটাকে ভালো করে রং করা হয়েছে, সিমেন্টও দেওয়া হয়েছিল, যেগুলো মানে খাবলা খাবলা হয়ে গেছে দেওয়ালগুলো। দেখলে বুঝতে পারবে তোমরা। দেখো দেওয়ালের কি অবস্থা। এইখান থেকে এই যে বালি টালি পড়ে একদম তলায় ভরে গেছিলো। সিংহাসন সরিয়ে পুরো ভালো করে ঝাড় দিয়েছি, মুছেছি। আর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আজকে মঙ্গলবার, আজকে হনুমানজিকে কলা দিয়েছি। হনুমানজির তো কলা আর লাড্ডু খুব প্রিয়, তা লাড্ডুটা আনিনি, কলাই দিয়েছি। যেটা হোক দিয়ে মন থেকে পুজো করলেই হবে। আজ সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি। এই লক্ষ্মী জবাটা গাছ থেকে তুলে নিয়েছি, আর এই ঘন্টা জবাটাও তুলে নিয়েছি। আজকে বাবা লোকনাথ বাবাকে দিলাম। আর সব ঠাকুরকে গাঁদা ফুল দিয়েছি, কিনে এনেছিলাম কালকে ফুল। কালকে তো ভিডিও করিনি। সব ঠাকুরকে আর গুরুদেবদের এরকম ঢেকে দিতে হয় থালাটাই, ঢেকে দিয়েছি। এখানে ফুল আছে, নারায়ণ ঠাকুর ছেলে দেবে, মেয়েদের ধরতে নেই তাই ধরি না। এখানেও দেখো দক্ষিণেশ্বরের কালী, 3 রকম মা কালী আছে এখানে। আর এটা ক্যালেন্ডারটা এত সুন্দর রেখে দিয়েছি, এত সুন্দর। শিব ঠাকুরের মুখটা দেখো, খুব সুন্দর। কাজ মিটে গেছে। দেখো ঘরে পিছনে দেখা যাচ্ছে, সুইচ বোর্ডের ওপরেও দেখো কেমন খসে খসে যাচ্ছে চুল। সারা ঘরে এরকম হয়ে যাচ্ছে। এটার জন্যে ঘর বাড়ি আরও নোংরা লাগছে ঘরের ভেতরটা। ছোটো ছেলে স্কুল থেকে এসে গেছে, গরমে হাঁপিয়ে গেছে, এখন হাওয়া খাচ্ছে। আর জামাগুলো প্রচণ্ড ঘেমে ভিজে গেছে, মেলে দিয়েছি, গেঞ্জি জামা। চলো এখন একটু টিভি দেখি। খিদে পেয়ে গেছে, 2টো ব্লাউজে হুক লাগালাম। এবার আমার ভাত বেড়ে নিয়েছি। বরবটি আলু ভাজা, মুসুর ডালের বড়া, কুমড়ো শাক আলু বেগুন দিয়ে তরকারি, টকের ডাল, রাম। বন্ধুরা, হাজব্যান্ড বাসনও মেজে দিয়েছে। আর একটা বাড়ি রয়েছে, এখন আবার চাবি নিয়ে চলে গেল ওই বাড়িতে, দেখাশোনা করতে হয়। আমাদের আর একটা বাড়ি আছে, হাজব্যান্ড ওখানে গেছে, আমিও একটু যাচ্ছি, ইচ্ছা হচ্ছে। তোমাদের চলো দেখিয়ে নিয়ে আসি। আর মেঘ করে এসছে, একদম কালো হয়ে এসছে, রোদ নেই এখন। এই যে চললাম, ব্যাগে ছাতা নিয়েছি আর একটা জলের বোতল নিয়েছি। জল তেষ্টা পাই যদি। ওখানে জলের বোতল আছে, কবেকার জল ভরা, সবসময় তো যাওয়া হয় না। চলো তোমরাও আমার সাথে। এখন আবহাওয়াটা বেশ ভালো লাগছে, মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে একটু একটু। জঙ্গল হয়ে যাচ্ছে তার চারিদিকে। এই দেখো বাড়িও আছে, বাড়ি হচ্ছে কত, অর্ধেক অর্ধেক হয়ে রয়েছে। এই যে সোজা বাঁ দিকে আমাদের বাড়িটা আছে। এখানে দেখো একটা বড় পুকুর, বাড়িটা দেখো কত জবা ফুল, এত উঁচুতে হয়ে রয়েছে, কি সুন্দর না? এখানকার বাড়িগুলো খুব সুন্দর। চলো আমাদের বাড়ি চলে এসেছি। আমাদের বাড়িতে ডিজাইন নেই, সিম্পল। পৌঁছে গেছি আমাদের বাড়িতে। এই দেখো কত গাছপালা লাগিয়েছে আমার হাজব্যান্ড। আম গাছ, জবা ফুলের গাছ, ডুমুর গাছ আছে, ওটা আপনা আপনি হয়েছে। এই বেড়াতে সব গাছগুলো লাগিয়েছে।
বেড়াও নিজে লাগিয়েছি, দেখো সুপুরি গাছ, আম গাছ। এই যে আমাদের বাড়ি, রং টং একদম খারাপ হয়ে গেছে। অনেক বছর হয়ে গেল, আমার ছেলের জন্মের আগে জায়গাটা কিনেছি। কত গাছপালায় ভর্তি, দেখো তুলসী পাতা, তুলসী গাছ, এটা বেলি ফুলের গাছ, কত বেলি ফুল গাছ আছে দেখো, কুড়ি ধরে রয়েছে, ফুলও ফুটেছে একটা। এই যে কলকা ফুলের গাছ, এই যে অনেক বড় ছিল কেটে দিয়েছে দেখো, তার আশেপাশে গাছ হয়েছে। দেখো পেয়ারা গাছে পেয়ারা ধরে রয়েছে, কত ছোট ছোট, বড় বড়ও আছে দুটো, দেখতে পেলাম। ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ফাঁকের মধ্যে রয়েছে। আর হাজবেন্ড এখানে এসছে, জঙ্গল পরিষ্কার করছে, ঝাড় দিয়ে দেখো পাতা ফাতা জমিয়েছে। দেখো দেখো কুকুরে কেমন গর্ত করে দিয়েছে, আঁচড়ে আঁচড়ে এর মধ্যে শুয়ে থাকে। এই দেখো জবা গাছ, এই যে কলকে গাছ, ওদিকে একটা দেখালাম, এদিকেও জবা গাছ আছে। এটা একরকম জবা, এটাও আর এক রকম জবা। ওই বাড়িতে তো জায়গা নেই, এই বাড়িতে জায়গা রয়েছে অনেক। আর এটা কলের পার, কলটা ছিল তুলে দেওয়া হয়েছে, আমরা থাকি না তো তাই জন্য। এই যে রঙ্গন ফুল হয়েছে দেখো কি সুন্দর, দেখেছো দেখেছো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখো কত প্রচুর ফুল ফুটে রয়েছে, কত সুপুরি গাছ দেখেছো। জমি কেনা থেকে সুপুরি গাছ লাগানো আছে। এই যে জাম গাছ হয়েছে, এই জাম গাছ কিন্তু লাগানো হয়নি, এটা আপনা আপনি হয়েছে, পাখিতে খেয়ে ফেলে, সেখান থেকেই হয়েছে গাছ। বিশাল বড় বানানো আছে দেখো, কত সুপুরি গাছ। ওই যে এখানেও একটা জাম গাছ হয়ে রয়েছে, সুপুরি গাছ কত বড় বড়, এখানেও একটা কলকে গাছ আছে। কিরম জঙ্গল মতো দেখো, গ্যাদাল পাতা হয়ে রয়েছে, এইগুলো হচ্ছে গ্যাদাল পাতা। আর এটা এমনি জঙ্গল হয়ে রয়েছে। হাজব্যান্ড আসে মাঝে মধ্যে, পরিষ্কার করে। এই দেখো সাদা কলকে ফুল পড়ে রয়েছে, দেখো গাছ থেকে খসে পড়ে রয়েছে। ওই এপারে তো আরও থোকা থোকা ফুল ফুটে রয়েছে, দেখো উফ দুর্দান্ত লাগছে দেখতে। এই দেখো কতগুলো ফুল তুললাম, কি ভালো লাগছে দেখতে, লোক সামলাতে পারছি না। হাজব্যান্ড এখানে এসে কাজ করছে, ঝাড় দিয়ে পাতা জড়ো করে এই যে পুড়িয়ে দিচ্ছে, এই যে পরিষ্কার করছে। হাত ভাঙা, এই হাত ভাঙা নিয়ে দেখো কাজ করে যাচ্ছে। তাকাও একবার এদিকে, ঠিক আছে চলো ঘরে ঢুকি, অনেক দিন পর আসলাম। এই যে ঢুকে গেছি ঘরে, বিভৎস গরম লাগছে, জানলা দরজা বন্ধ ছিল তো, জানলাগুলো এখনো বন্ধ, কাচের জানলা। আর এগুলো না টাইটও। এই যে দেখো এখানে একটা আলমারি আছে, এই যে ছেলের ছোটবেলাকার সাইকেল, এই লাইট জ্বালা আছে। হাজবেন্ড জানলা খুলতে বারণ করছে। এই যে দেখো ফাটা, এখানে কেউ কোনো কিছু ছুঁড়েছিল। আর এই যে একটা চৌকি কেনা হয়েছে, এই যে লেপ টেপ পুরনো রয়েছে, এগুলো পেতে। আর শীতের জিনিস থাকে সব এর আলমারিটার ভেতরে। এই যে দেখো সব পাপোশ টাপোশ এখানে কিনে রেখে গেছি। তারপর দুটো চেয়ার কেনা হয়েছে বসার জন্য, হঠাৎ করে আসলে। আর সেলাই মেশিন খারাপ হয়ে গেছে, সেলাই মেশিনে সেলাই শিখতাম। এই দেখো শুধু লোহার স্ট্যান্ডটা রয়েছে এখানে, জলের বোতল টোতল রয়েছে। এই ঘরে আগে ভাড়া থাকতো, দুটো ফ্যামিলিকে ভাড়া দেওয়া হয়েছিল। তারপর হাজব্যান্ড সিদ্ধান্ত নিল যে আর ভাড়া দেবো না, এই ঠিক মতো ভালো ফ্যামিলি আসলে তবেই দেবো। আর হচ্ছে তোমার অনেক বাড়তি জিনিসপত্র এখানে রাখা রয়েছে, লাইটও রয়েছে এখানে। এটা হচ্ছে টয়লেট রুম, খুলে আর ভেতরটা দেখালাম না। পুরোনো বাস্ক ফাস্ক এখানে রাখা রয়েছে।
এই দেখো রান্নাঘরে এটা, এই যে স্ল্যাব, এই যে বেসিন করা রয়েছে, কল রয়েছে, গ্যাস রাখার জায়গা সবই করা রয়েছে। জানলা, এখানে সব লাইট তার টার রয়েছে। এই যে সব লাইটের জিনিসপত্র। এখানে একটা মইও আছে। বিশাল গরম লাগছে, একটু বসলাম, পাখা চালানো আছে কিন্তু তাও গরম যাচ্ছে না, কারণ হচ্ছে জানলাগুলো আটকানো, তারপরে বন্ধই ছিল, সেই জন্য। হাজব্যান্ড এসছে বলে আসলাম, একা একা ইচ্ছা করে না। আগে তাও আসতাম, এখান দিয়ে ব্লাউজ দিতে আসতাম, রাস্তা দিয়ে ঘুরে এখানটা দিয়ে যেতাম, আর এখন তো অপোজিট সাইডে গেছি আর এদিকে আসা হয় না, সেই জন্য আজকে আসলাম। ভালো লাগছে বেশ। এখানে মাঝে মধ্যে ঘরেও আসতাম, ঝাড় দিতাম, মুছতাম মাঝে মধ্যে এসেই। তারপরে জলের গামলা, বালতি সব কিনে কিনে এখানে রেখে গেছি, পাপোশ সমস্ত কিছু এখানে রেখে গেছি, যে হঠাৎ করে এসে বসা শোয়া যাবে, কেউ আসলো তারাও বসতে পারবে, বা কোনো আত্মীয় স্বজন আসলেও এখানে শুতে পারবে এই চৌকিতে, সমস্ত ব্যবস্থাই রয়েছে। এখানেতে একটা ঘর, বারান্দা, রান্নাঘর আর বাথরুম, কিন্তু একটা ঘরে তো হবে না আমাদের, সেই জন্য আসতেও পারি না। করা আছে, ভবিষ্যতে কাজে লাগবে। ওইটা হচ্ছে শ্বশুরের ভিতে, আর এটা আমার বরের, আর ছেলেদের তো বটেই। আমরা অনেক কষ্ট করে এই জমিটা কিনেছি, বাড়িটা বানিয়েছি। বাইরেটা এসে বসলাম, ঘরেতে পাখা চললেও বীভৎস গরম লাগছে, আর বাইরেটায় ভালোই হাওয়া দিচ্ছে বেশ। পরিবেশটা খুব সুন্দর, গাছপালায় ভর্তি, উঠোন রয়েছে এখানটায়, কিন্তু এই একটা ঘরের জন্য হয় না, আরও ঘর দরকার। এই দেখো গাছ থেকে দুটো পেয়ারা হাজবেন্ড পেরে দিলাম, এই যে মইতে করে উঠে, এই দেখো আবার ওপরে উঠেছে, পেয়ারা পেরে দিচ্ছে। আরও কোথায় দেখেছে, আমি এই দুটো দেখেছিলাম, এই যে পেরে দিয়েছে। এদিকে দেখো কত তুলসী পাতার গাছ হয়ে গেছে, তুলসী গাছ হয়ে গেছে। এদিকেও একটা জবা গাছ, এখানে কত। আবার ছাদে উঠে গেছে, ছাদটা পরিষ্কার করছে, পাতা জমে রয়েছে, আবার বৃষ্টি হলে তো জল জমে যাবে, সেই জন্য সাহস ওই সিঁড়িটা দিয়ে বাঙ্কার দিয়ে ওপরে যাবে। একটা পেয়ারা ধুয়ে নিয়ে আসলাম, গামলাতে জল আছে বাথরুমে, এটা বসে বসে খাই, কি করব। হাজব্যান্ড তো ওপরে উঠে রয়েছে, এই জন্য বাড়ি যাচ্ছি। খুব মিষ্টি, না থাকতে পেরে ঘরগুলো খুব নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে দিলাম, হাতে পায়ে চোখে মুখে জল দিলাম, এবার বাড়ি চলে যাবো। এই বাড়িতেও তো এবার কাজ, সব কিছুই পড়ে আছে। যাই এবার, বেরিয়ে পড়লাম, এই যে ফুলগুলো সব ব্যাগে নিয়ে গিয়েছি। এখন সন্ধে 6:20 বাজে, বিকেলে চা বসে গেছে। আর ওই বাড়ি থেকে এসে একটু শুয়েছিলাম, আধ ঘন্টা মতো হাওয়া খেলাম ভালো করে, কারণ প্রচণ্ড গরমে ঘেমে গেছিলাম, আর রেস্ট নিলাম একটু, নিয়ে উঠে এখন চা বসিয়েছি, ঠাকুরের বাসন ধুয়ে রাখলাম। দেখো দুটো বাদাম ভাজলাম, এই যে বিকেলের চা বসে গেছে, ফুটছে। আর এই যে দুধ, হাজব্যান্ড দুধ ছাড়া চা খাবে না, র চা খেতে ভালোবাসে না, তাই দুধ চাই করতে হচ্ছে। ছেলেরা চা খাওয়া ছেড়ে দিয়েছে, আর হাজব্যান্ড র চা খাবে না, র চা পছন্দই করে না, সেই জন্য দুধ চাই করতে হচ্ছে। কে বলো একার জন্য, নিজের জন্য র চা, আবার বরের জন্য দুধ চা কে করে, সেই জন্য দুধ চাই করে নিলাম। চা নিয়ে নিয়েছি। আবার অনেক দিন পর দোকান খোলা হয়েছে, বৃষ্টির জন্য আর হাজব্যান্ডের কাজের জন্য খোলা হচ্ছিল না। অনেক দিন পর দোকান খোলা হয়েছে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, সেই চা খাওয়া দেখিয়েছিলাম তোমাদের, তারপর পড়াশোনা হলো বাচ্চাদের, টিউশনি শেষ হলো, এখন একটু জলখাবার খাবো। সকালে যে চাউমিন করেছিলাম পুরোটা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম, আর এখন সেটা খাবো। একটু বাদাম ভেজেছি দেখিয়েছি, ওই বাদাম মিশিয়ে চাউমিনটা খেয়ে নেবো। এই যে দেখো একটু বাদাম ভাজা মিশিয়ে নিয়েছি, আর সসও নিয়েছি, এই যে
এখন 9:25 বাজে। ইমিটেশনের দোকানটা এখন তোলা হলো, বাপ আর ছেলে মিলে তুললো, দুজনে মিলে। আর এখন আমি দেখো শশা আর পেয়ারা কেটে নিয়েছি। হাজব্যান্ড রাত্রিবেলা খায় ফল, তাই কেটে দিয়েছি, সারাদিন সময় পায় না। ফুলগুলো কোথায় রেখেছি দেখো, গ্লাসের মধ্যে সাজিয়ে, কি সুন্দর লাগছে মাতারার পাশে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।